ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার কেমনভাবে কাটালাম সেটা নিয়ে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হর হর মহাদেব। বন্ধুরা, আজকে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজকে শিব বাবাতে জল ঢালবো, তার জন্য রেডি হয়ে গেছি। আজকে একটু দেরি হয়ে গেল, তো চলো ঠাকুরকে কীভাবে, শিব ঠাকুরকে কীভাবে শ্রাবণ মাসের সোমবারে জল ঢালবো ঘরে বসে, আর মন্দিরে যাব না, ঘরে শিব ঠাকুরকেই জল ঢালবো কীভাবে, চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আজকে ভিডিওটা। তো আজকে শুরু করছি, চলো আজকে ভিডিওটা, আজকে পুজোর ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে। চলো দেখা যাক কী করছি। শিব পূজার জন্য আমার যা যা উপকরণগুলো রাখবে সেগুলো দেখিয়ে দিই। এটা হলো দুধ আছে, দুধ, দই, মধু আছে সামান্য, ঘি আছে, ঘি, গঙ্গার জল, আতপ চাল। এটা হচ্ছে চন্দন, আমি আগে থেকে বেটে রেখেছি। ফুল আছে, ফুল, বেলপাতা এগুলো আছে, মালা, একটা ফলও আছে, একটা ফল আছে। চলুন তাহলে এবার সলতেটা বানিয়ে নিই, প্রদীপের সলতেটা পাকিয়ে নিই, তারপর স্টার্ট করব পুজোটা। তো সূর্য মন্ত্র নিশ্চয়ই সবাই জানেন। শিব পূজার আগে সূর্যদেবকে আগে পুজো করে নেবেন। জবা কুষ্মসং শঙ্কসং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিম সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এটা বলে সূর্যদেবের দিকে তাকিয়ে এই মন্ত্রটা বলে আর জল দিতে হয়, তাকে উৎসর্গ করতে হয় জলটা। এরপর ঘিয়ের প্রদীপ আজকে দেবো, তার জন্য ঘিয়ের প্রদীপ, প্রদীপে ঘি দিয়ে দিলাম। তো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার যারা পুজো করে শিব বাবার, তাদের কিন্তু সব মনস্কামনা পূর্ণ হয়। এই শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্ম মাস, এই মাসে যদি শিব বাবাকে কেউ ভক্তি ভরে ডাকে তো শিব বাবা খুব খুশি হন এবং সকল ইচ্ছে পূর্ণ হয়ে যায় তার। তো চেষ্টা করবেন শ্রাবণ মাসে সোমবার দিন শিব ঠাকুরকে উদ্দেশ্য করে একটু জল দেওয়ার বা একটু দুধ দেওয়ার। প্রদীপটা জ্বালিয়ে নিলাম, ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। আর এদিকে ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি। এই ধুনো ধূপগুলো না ভীষণ মোটা, তো একটা দেশলাই থেকে হয় না, তার জন্য আমাকে প্রদীপ থেকেই জ্বালাতে হয়। ঠাকুরকে দেখিয়ে দিলাম। আর ওম ত্র্যম্বকম যজামহিম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম। এই মন্ত্রটা হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র। তো প্রথমে জল দিয়ে অভিষেক করলাম, তারপর দুধ দিয়ে অভিষেক করলাম, তারপর দই দিয়ে অভিষেক করলাম। নন্দী মহারাজকেও একটু মাখিয়ে দিচ্ছি। এই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সকল বিপদ থেকে বাবা আপনাকে রক্ষা করবে। যদি কখনো কোনো সময় বিপদে পড়েন রাস্তাতে, তো এই মন্ত্র উচ্চারণ করলে কিন্তু আপনি সেই বিপদ থেকে সাথে সাথে এটার ফল পাওয়া যায়। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ফলটা কিন্তু সাথে সাথে পাওয়া যায়। আমরা যখন বেনারস গিয়েছিলাম, কাশীর বেনারস, সেখানে আমরা শিব বাবাকে, কাশীর বাবাকে আমরা অভিষেক করেছিলাম কাশীর বাবার। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একসাথে অভিষেক করতে হয়। তো 1 ঘন্টা ধরে করায় ওরা অভিষেকটা। তো আমরা সেই অভিষেকটা করেছিলাম। তো শুধু ওই শিব বাবার
মৃত্যুঞ্জয় মন্ত্রই কিন্তু ওরা পাঠ করাচ্ছিল। বারবার বলছিল ওই মন্ত্রটা পাঠ করুন, আর একটা সরু চোঙ্গার মতো একটা ওদের কাছে জিনিস থাকে, সেইটার মধ্যে একজন জল ঢেলে যাবে আর একজন ধরে থাকবে। আমি আমার হাজব্যান্ড ধরেছিলাম আর পুরোহিত মশাই জলটা ঢেলে যাচ্ছিল। তো এরকমভাবে আমরা অভিষেক করেছিলাম বেনারসে। আর বেনারসে যদি যান তো ওখানে না অন্নপূর্ণা মন্দির আছে, অন্নপূর্ণা মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়, ওটা কিন্তু অবশ্যই খাবেন, কারণ অন্নপূর্ণা মন্দিরের ভোগ প্রসাদ পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আমি পেয়েছিলাম, আমি 3 বার গিয়েছি, 3 বারের মধ্যে 2 বার আমি অন্নপূর্ণা মন্দিরের ভোগ প্রসাদটা পেয়েছিলাম। আর যদি কেউ দিওয়ালির সময় যেতে পারে বেনারস, তাহলে কিন্তু ওখানে মানে মায়ের দর্শনটা হয়, অন্নপূর্ণা মায়ের যে আসল মূর্তির দর্শন এই দিওয়ালির সময়তেই কিন্তু হয়। ওই সময়ে কিন্তু মায়ের মন্দির মানে গর্ভগৃহটা খোলে ওই দিনটাতেই, দিওয়ালির দিনে। তো আমি ওখান থেকে অন্নপূর্ণা মায়ের ওখান থেকে মানে আমাকে প্রসাদ হিসাবে চাল দিয়েছিল, ওটাও নিয়ে এসেছিলাম বাড়িতে। বলেছিল এটা বাড়িতে নিয়ে গিয়ে পায়েস করে খাবেন, তো আমরা ওটা এনে পায়েস করে খেয়েছিলাম। ঠাকুরের এই জিনিসগুলো পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো আমার দেখুন ঠাকুরকে ফুল ফল মালা সব দেওয়া হয়ে গেল। আর হ্যাঁ, অভিষেক করার পরে শিব বাবাকে ওই থালাতেই রেখে দেবেন না, থালাটা চেঞ্জ করে দেবেন। আমার যে পাত্রতে মানে যে পাথরের থালাটাতে শিব বাবাকে আমি রাখি, আমি আবার সেই পাথরের থালাতে কিন্তু বাবাকে ফুল মালা দিয়ে সাজিয়ে দিলাম। কারণ আমরা কি যখন স্নান করি তখন কি সাবান শ্যাম্পু সারাদিন মেখেই থাকি? সেটা তো থাকি না, তাই না? তাই আমার মনে হয় যে অভিষেক করার পর আবার বাবাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর বাবাকে করা উচিত, মানে আবার ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে দেওয়া উচিত। এটা কিন্তু মানে বেনারসের মন্দিরেও করা হয়। তো যদি যারা জানেন না তাদের জন্যই বললাম কথাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবা সবার ইচ্ছে পূরণ করো বাবা, এটাই তোমার কাছে কামনা। আর আপনারা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা, আজকের মতো।